কালকে ভিডিওটা আমি এখানে শেষ করেছিলাম, কারণ পুরো ভিডিও একটা ভিডিওতে দেখাতে পারিনি। তো আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি, আর বাস স্ট্যান্ডে এসে বাস খুঁজতে খুঁজতে আমাদের অবস্থা শেষ হয়ে গেছে, কারণ পুরো ক্লান্ত হয়ে পড়েছে। কারণ ব্যাঙ্গালোরের মেজেস্টিক বাস স্টপটা এত বড় আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, কারণ তোমরা না আসলে হয়তো তোমরা বুঝতে পারবে। তারপরে আমরা কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পরে ফাইনালি একটা বাস পেয়ে গেছি ইসকন টেম্পলে যাওয়ার উদ্দেশ্যে। তারপরে আমরা তাড়াতাড়ি করে বাসের মধ্যে উঠে পড়েছি, আর উঠে টিকিট করে নিয়েছি। টিকিট করে নেওয়ার পরে দেখতে পাচ্ছিলাম যে আমাদের কপালে আর সিট নেই, আমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে। চলো যাওয়া যাক। চল। তো বাসের মধ্যে আমরা 15-20 মিনিট সাফার করার পরে ফাইনালি আমরা ইসকন টেম্পলে বাস স্ট্যান্ডের সামনে নেমে পড়েছি। আর এখান থেকে আমাদেরকে যেতে হবে একটু ভিতরে, মানে 100 মিটার ভিতরে গেলে আমরা পেয়ে যাবো হচ্ছে ইসকন টেম্পল। চলো তোমাদেরকে দেখাবো, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পাবে। আর কারা কারা তোমরা ইসকন টেম্পলে এসেছো তোমরা সবাই কমেন্টে বলবে। কিন্তু আমরা 3 বন্ধু মিলে বাস থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছিলাম ইসকন টেম্পলের উদ্দেশ্যে। আর সত্যি কথা বলতে আমি ব্যাঙ্গালোরে ফার্স্ট টাইম ইসকন টেম্পলে ঘুরতে আসলাম। বাস থেকে নেমে যতটা ভিতরের দিকে যাচ্ছিলাম ততই দেখতে পাচ্ছিলাম রাস্তার উপরে রাস্তা। চলো তোমাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা রাস্তার উপরে রাস্তা, আর যেই রাস্তার উপরে রাস্তাটা দেখতে পাচ্ছ ওটা দিয়ে মেট্রো চলাচল করে। ফাইনালি 100 মিটার হেঁটে আসার পরে ইসকন টেম্পলের মন্দিরের সামনে চলেছে। আর এসে আমাদের গেটম্যান বলছে এই সাইড দিয়ে গেট দিয়ে নয়, অন্য গেট দিয়ে ঢুকতে হবে। তাড়াতাড়ি করে আমরা অন্য একটা গেট দিয়ে ঢুকে পড়েছি। আর ঢোকার সাথে সাথে আমাদেরকে চেক করছিল। চলো তোমাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা ফ্রেন্ডগুলোকে চেক করার পরে এখন আমাকে চেক করছে। এই দাদাটা চেক করছিল সবাইকে। তো এই দাদাটা চেক করতে করতে আমাকে বলছে আমার ভিডিও প্রত্যেকটা ভিডিও দেখে নাকি। তো আমি তো সত্যি কথা বলতে প্রচুর প্রাউড ফিল করছি, ব্যাঙ্গালোরেও আমার একটা সাবস্ক্রাইবার আছে। তো আজকের ভিডিও এটুকু ছিল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিও ভালো লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না কিন্তু।